দর্শক, বাংলাদেশে এই প্রথম 70 বছর বয়সী দীনেশ আলী চাচা দুটি মোটর সাইকেলকে দিয়ে মোটিভেশন করে হাওয়াই প্রাইভেট কার তৈরি করলেন শুধুমাত্র তার স্ত্রী এবং নাতিপুতিদের নিয়ে ঘোরাফেরার জন্য, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন এলাকাবাসী। প্রিয় দর্শক, তার এই হাওয়াই গাড়ি নিয়ে রাস্তায় যখন বের হয় মানুষজন এই গাড়ির দিকে তাকিয়ে থাকে। শুধু তাই নয়, এই চাচার রয়েছে আরো অনেক প্রতিভা, যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই চাচার মাথার উপর বিশাল বড় বাঁশ নিয়ে 3টি বাইসাইকেল একসঙ্গে চালাতে পারে। শুধু তাই নয়, মাথার উপরে বাঁশ রেখে সে মোটর সাইকেলও চালাতে পারে, যেটা দেখে রীতিমতো আমি নিজেও অবাক হয়ে গিয়েছি। প্রিয় দর্শক, এই হাওয়াই গাড়ি তৈরি করতে এই চাচার কি কি লেগেছে এবং এই গাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আমি তৈরি করছি তো আমার নিজস্ব দেখি, আপনাদের শাশুড়ে নিয়ে আমার নাতি নাত করে নিয়ে এরা নিয়ে আমি ঘুরতে বেড়াইতে যাই, আনন্দ পায়। নাতি নাত করে নিয়ে ঘুরতে গেলে এরা একটু আনন্দ পায় বা আমার কাছে আনন্দ লাগে। এলাকার মানুষের সবাই এটা দেখে বা ভিডিও করে লয়ে যাইতেছে, এই যে আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি এই গাড়িটা তৈরি করছি। এই গাড়িটা তৈরি করতে আমার 1,20,000 টাকা গেছে। 3 মাস সময় লাগছে আমার এই গাড়িটা তৈরি করতে। তো দর্শক দেখেন, মানুষ বৃদ্ধ হয়ে যেতে পারে কিন্তু তার ভিতরের ভালোবাসা কিন্তু কখনো বৃদ্ধ হয় না। একটা মানুষের শরীর বুড়ো হতে পারে কিন্তু তার মন কখনো বুড়ো হয় না। দেখেন, আজকে কাকা সেই কাকির জন্য কিন্তু এই গাড়িটা তৈরি করছে এবং নাতিদের নিয়ে ঘোরার জন্য। কারণ এটাই মানুষের শেষ জমানায় যখন মানুষ বুড়ো হয়ে যায় তখন তার আসলে চাওয়া পাওয়ার কিছুই থাকে না। তার স্ত্রী এবং নাতিদের নিয়ে কিন্তু আনন্দ ফুর্তি করে তার বাকি জীবনটা কিন্তু কাটাতে চায়। আমরা দেখি অনেক সময় অনেক বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে সন্তানেরা, এবং কি রাস্তাঘাটে ফেলে চলে যায় বাপ মা যখন বৃদ্ধ হয়। তো আপনি এটা তৈরি করছেন শুধু আপনার ফ্যামিলিকে নিয়ে ঘোরার জন্য? কোথায় কোথায় যান? আত্মীয় স্বজনের বাড়িতে যাই, বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে যাই, একটু ঘুরে বা একটা জায়গায় যাইতে চাই, পার্কে গেলে নাতিপতি লইয়া এরা আনন্দ পায় বা আমিও আনন্দ পাই, কারণ এগুলো ঘুরতে গেলে। আর অনেকে দর্শকের দেখে, এটা দেখা যায় এরা একটা আনন্দ পায় বা আমার একটা যে আনন্দ দেয়, এটা আমার কাছে খুব গর্ব লাগে। মানে যখন রাস্তা দিয়ে যান অনেকে দাঁড়া করে কয় না কাকা একটা সেলফি তুলি? হ্যাঁ আছে, ভালো ভালো হাইস গাড়ি নিয়ে এরা সংকেত দেয় বা রাখিয়ে যায়, দাঁড়ান একটু ছবিটা উড়ে দেয়। হ্যাঁ, এইরকম লাগে, আমার কাছে খুব ভালো লাগে আর কি। তো আপনি কি কি লাগাইছেন একটু আপনি যদি দেখাইতেন? এই একটা দুইটা হুন্ডার কিনছি। এটা সামনে 2 চাকা, আর হুন্ডারে এই হ্যান্ডেল 4 চাকার মধ্যে সারা বিশ্বের মধ্যে গোল স্টার্টিং থাকে। আমি লম্বা স্টার্টিং দিছি। এইটা মানে লম্বা স্টার্টিং দিয়ে 2টা চাকা কিভাবে ঘুরে? আমরা জানি যে প্রাইভেটের না, কিন্তু এটা সিস্টেম অন্যরকম হয়ে যায় ঘুরে, তাতে কোনো অসুবিধা নেই। আমি কাটতে পারি রোডে, আমার কোনো অসুবিধা হয় না। রোডে মানে নরমালি কাটতে পারেন, ওরকম কষ্ট হয় না? না, কোনো কষ্ট হয় না। পিছনে কি আছে? পিছনে 2টা চাকা, সেটাও মোটরসাইকেলের? এটাও মোটরসাইকেলের বা একটা মোটর আছে। এইখানে 5টা ব্যাটারি আছে। ব্যাটারি দেখালাম না, বুঝছি, সমস্যা নেই। যে দেখেন 5টা ব্যাটারি আছে এখানে, 5টা পাউডার ব্যাটারি দিয়ে আমি টান দেই। এই যে দেখেন 5টা পাউডার ব্যাটারি দিয়ে কিন্তু কাকা গাড়িটা বানিয়েছে। এবং পিছনে কয়জন বসা যায় কাকা? এই যে পিছনে 2 জন বসা যায়, তারপরে নাতি নাত বসতে পারে। পিছনে 2 জন বসতে পারে। কাকা যদি চালায় তার সঙ্গে কিন্তু 6 জন নাতি নাতনিকে নিয়ে কিন্তু সে ঘুরতে পারবে। এখানে 6 জন আর 2 জন 8 জন, একজন 9 জন চলা যায় মোটামুটি, মানে বাচ্চা 6 জন মিলে। এই তো 6 জন মিলে চলতে পারি আমরা, অসুবিধা নাই। মানে সবসময় ঘোরাফেরা করেন, চলেন, বাজার সদাই করেন। তারপরে সন্তানেরা এই যে গাড়িটা বানাচ্ছেন, তারা আসলে কোন রকম কি আপনাকে বাধা দিয়েছে কিনা যে কি করতেছো? বাধা দেয় না, বরং তারা উৎসাহিত করছে। আর হেরা একটু কাজ করে একটু করে দিছে আমার সঙ্গে, আপনার একটু সাহায্য সহায়তা করে দিছে, মানে কাজে হেল্প করছে, এই তো? জি। এই হলো অবস্থা। আমরা একটু এখানে, আপনি এখানে দাঁড়ান, আমি একটু কথা বলি। এই যে কাকা গাড়িটা বানাইছে, আপনার কাছে কেমন লাগে? খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এই যে কাকা এই যে মাঝে মাঝে ঘুরে, আপনারা দেখেন? দেখি, ভালো লাগে। আমরা চাইয়া থাকি কাকা কি সুন্দর করে বানাইছে। আবার কাকার লগে শয়তানি করি আমরা। শয়তানি করেন? কি করেন? কাকা আর একটা বানান দেই আর বেচেন। এই যে আমার একটা ভাই গাড়ি দেখে কেউ দেয় না। আলহামদুলিল্লাহ। তো আপনার ভাই, আমার বয়সে এই গাড়িটা বানাইছে, আপনার কি গর্ববোধ হচ্ছে? গর্ববোধ হয়েছে, আবার কি অনেক গর্ববোধ হয়েছে। এটা আমার ভাতিজা। আমি ভালো কথা বলছি। আমার পাক জগতের উস্তাদ, আমরা বাবুর্চি
ওনার বাবুর্চি, ওনা আমার ওস্তাদ, ওনার আমরা 3 জন এনে কাজ করি পাকের রান্না করে রান্না করি। আজকে শুক্রবার তো আজকে বিরতি, আজকে দাওয়াত করলে পরে রান্না করতে যান। মেন কি কাকায়? মানে হেড বাবুর ছিল কাকায়। তো কি কি ধরনের রান্না করেন? রান্না করে গ্রামের বাড়িতে যা আছে এলাকার অনুষ্ঠানের মধ্যে, বিয়ে বা বড় বড় মেলার মধ্যে, এইসব তারের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে আমি পাক করি, তাতে কোনো অসুবিধা নেই। মানে সবকিছু আপনি পাক করেন? সবকিছু পাক করি। তো ভাই, আপনি তো একজন যুবক ভাই, আপনার কাছে কেমন লাগতেছে এই যে কাকা 70 বছর বয়সে এই গাড়িটা তৈরি করে? না দাদা খুব ভালো করে। আপনার দাদা লাগে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাদা এই যে তৈরি করছে, আপনার কাছে ভালো লাগে? না খুব ভালো লাগে। নাতির লয়ে কি মাঝে মাঝে ঘুরে দেখে? হ্যাঁ নাতি লিয়ে ঘুরে খালি। নাতি লয়ে ঘুরে? নাতির বউর লয়ে ঘুরে না? না নাতি লিয়ে ঘুরে খালি। নাতি লয়ে ঘুরে। এই অবস্থা দর্শক, এই গাড়িটা কিন্তু কাকাই তৈরি করেছে। তার তৈরি করতে কতদিন সময় লাগছে কাকা? 3 মাস সময় লাগছে গাড়িটা তৈরি করতে। 3 মাসের মতন আপনার সময় লাগছে এই গাড়িটা তৈরি করতে। এটা খরচ হয়েছে কত? 1,20,000 টাকা খরচ গেছে আমার। 1,20,000 টাকা খরচ হয়েছে। এখন আপনার মতো যারা আছে অনেকেই যদি মনে করে যে না আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার ওয়াইফকে নিয়ে আমি একটু ঘুরবো, নাতিপুতি নিয়ে ঘুরবো, মানে এটা তো বেশি সিট, জি জি। যদি কেউ নিতে চায় আসলে তারা কি করবে? তারা কি আপনার সাথে যোগাযোগ করবে কিনা? তা আমাদের সাথে যোগাযোগ করলে আমি তাদের নিয়ে ঘুরবো, অসুবিধা নেই। মানে বানায় দিবেন কিনা যদি কিনা নিতে চায়? কিনা নিতে চাইলে আমি বানাই দিব, তাতে কোনো অসুবিধা নেই। কতদিন সময় লাগবে? ওই 2 মাস সময় লাগবো। 2 মাসের ভিতরে আমি করে দিতে 2 পারবো। মাস সময় দিলে আপনি পুরান মোটরসাইকেল খুঁজে করে মোটিভেশন করে বানিয়ে দিতে বানিয়ে দিতে পারবেন। কত পারবো। টাকা লাগবে? প্রায় 2 লক্ষ টাকার মতন লাগবে, কিন্তু ব্যাটারি আর মোটরে যায় বেশি পয়সা আর কি। বেশি একটু খরচ হয়ে গিয়ে খরচ সব মিলে 2 লক্ষ টাকা হয়ে যাবে না? হ্যাঁ 2 লক্ষ টাকা হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই যে প্রাইভেট হাওয়ার গাড়ি নাম দিচ্ছেন কেন কাকা? প্রাইভেট হাওয়া গাড়ির নাম দিচ্ছে, যেমন হাওয়া আছে অন্যান্য গাড়ির মধ্যে সাইডে আছে গ্লাস লাগায়, আমি যেমন গ্লাস লাগাইছি না, হাওয়া লাগতেছে। মানে বাতাস লাগতেছে, হাওয়া লাগতেছে, এই জন্য নাম দিয়েছে হাওয়ার গাড়ি। ফাটাফাটি নামটাও কিন্তু সুন্দর। তো কাকার জন্য সবাই দোয়া করবেন। কাকা, আপনার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখতেছে, আপনাকে প্রশংসা করছে, তাদের আসলে কি বলবেন? তাদের কাছে আপনি কি বলার আছে? তাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া, আমার অন্য কিছু চাওয়া পাওয়া না, খালি এই বৃদ্ধ বয়সে আমি তাদের কাছে দোয়া চাই। আমার এই হাসি আনন্দ পাই, কথা ঠিক হয়, তারপরে এরা দেখে যেন খুব আনন্দ পায়, খুশি পায়, বিনোদন পায়, এই আমার আশা ভরসা, এইটুকুই আর আর কি। কিছু না। তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করবো কাকার জন্য দোয়া করবেন। তার বয়স 70 বছর, আমরাও তার জন্য দোয়া করি, সেও কিন্তু সবার জন্যই দোয়া করে। আপনারাও তার জন্য দোয়া করবেন, সে যেন আরো বেশি দিন বেঁচে থেকে যেন আরো কিছু আবিষ্কার করতে পারে। ভবিষ্যতে কি আরো কোনো কিছু আবিষ্কার করার ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে করার, কিন্তু বয়সে বয়সের ভারে এ দেহ নুয়ে গেছে। আছে, যাই হোক দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন, আপনারা এই গাড়ি সম্পর্কে মতামত যদি আপনাদের থেকে থাকে, সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।